দেখুন, সৌভাগ্যক্রমে অনেক কিছু নেই আজকের ভোটে। খুন নেই, বোমাবাজি নেই, গুলি নেই, মাস্ক পরে ছাপ্পা ভোট নেই, বুথ দখল নেই, প্রিসাইডিং অফিসারকে হুমকি নেই, বুথে অনধিকার প্রবেশ নেই, ভোটারের ওপর হামলা নেই, বাইক বাহিনীর দাপাদাপি নেই, ভোটের লাইনে বহিরাগত নেই, ওই পাড়ার মোড়ে বেঞ্চ দিয়ে পথ আটকানো নেই, বুথের পাশে গুড় বাতাসা নেই, বুথের বাইরে জটলা নেই, দাদু ঠাকুমার নাম করে ভোট দেয়া নেই, বুথে এজেন্ট বসতে বাধা নেই, কেন্দ্রীয় বাহিনীর বেড়ানো নেই, পুলিশের গা ছাড়া মনোভাব নেই। গণতন্ত্রের উৎসবে এই নেই রাজ্যে একটা জিনিস কিন্তু এবার আছে, সেটা হলো গণদেবতার বিপুল অংশগ্রহণ। আমি শেষ যে ফিগারটা পাচ্ছি 92%-এরও বেশি। আমি প্রথমে আজকে আমার প্রত্যেক বক্তার কাছে আলাদা করে তো পরে আসব, কিন্তু তার আগে আজকের পারফরমেন্সে জাতীয় নির্বাচন কমিশনকে 10-এর মধ্যে কে কত নম্বর দেবেন এবং দু এক লাইনে বলতে হবে কেন সেটা দেবেন। বিস্তারিত তো আমরা আলোচনা করবই। সমীর রাইজকে দিয়ে শুরু করি। দেখো সুমন, আমি প্রথমে কি দেখাবো? প্রথমে নাম্বার দেখিয়ে দাও, ওয়ান লাইনার, তারপর বিস্তারিত শুনবো। 8 দিচ্ছ 10-এ, কেন ওয়ান লাইনার? প্রথম কথা, বহু বছর পর পশ্চিমবাংলায় একটা ভোট দেখলাম যেখানে রক্তক্ষয় হয়নি সেই অর্থে, মানে বাইক বাহিনীর দাপট নেই, সাধারণ মানুষ, এইমাত্র আমরা যেটা ছবিটা দেখলাম, সাধারণ মানুষ সেই লাইনে দাঁড়িয়ে আছেন, যে যার ভোট দিচ্ছেন, তার মধ্যে কিছু কিছু হয়নি, হয়েছে, একদম হয়েছে, আমরা যেটা ভোট দেখাবো। চুরি হয়েছে। শুভময়দা কত নাম্বার? 8। আচ্ছা, বাংলায় নয় আর কি। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে 2 যেটায় বাদ যাবে, তার কারণ হচ্ছে একটা দিন, আজকের জন্যই আমরা এটা দিচ্ছি, কিন্তু একটা দিনের মধ্যে তো আবদ্ধ নয়। আজকে আমাদের যে সহনাগরিকরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেন না, তারা আগামী দিনে নিশ্চয়ই আবার পারবেন কোনো একটা সময়। তাদের জন্য এই 2 নম্বরটা রেখে দিলাম। নির্বাচন কমিশন যেদিন সেটা করবেন সেদিন এই 2 ফেরত দেবো। ফেয়ার এনাফ। বিশ্বনাথ দা? দেখুন, আমি পাস মার্ক দিয়েছি। আচ্ছা, এবং 50% মানে আপনারা জানেন পাস করেছে, কিন্তু পাস করার পরও ফার্স্ট ডিভিশন কেন পায়নি? তার কারণ আজও 4 জন প্রার্থী আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছে। আজকেও কিন্তু দুটো বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজকেও কিন্তু যারা আইন গত 15 বছর ধরে ভেঙেছেন, তারাও আজকেও কিন্তু সিআরপিএফের উপর মানে আক্রমণ করেছেন, মানে ইট বৃষ্টি করেছেন। আজকেও কিন্তু আমরা দেখেছি যে 11 জন এজেন্ট মার খেয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে। আজকেও কিন্তু আমি অন্তত 15 জায়গায় বলতে পারি যেখানে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভোটাররা যখন ভোট দিতে এসছেন তাদেরকে আটকানো হয়েছে, চেয়ার পেতে আটকানো উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে ইলেকশন কমিশন অনেক তৎপর ছিল, এটা ঠিক যে কোনো মৃত্যুর লাশ পড়েনি, এটা ঠিক যে অন্য 5 বছরের মতন এই কমপ্লেনটা আসেননি যে আমি ভোট দিতে পারিনি। কিন্তু তারপরেও এমনও 2-একটা কেস এসছে যে প্রথমবার ভোট দিতে গেছেন কিন্তু তার ভোটটা ফলস পড়ে গেছে। ফলে এই কনটেক্সটেই আমি নাম্বারটা দিলাম। আপনারা পাস করেছেন, কিন্তু আপনাদের সম্মান নির্ভর করবে শেষ রক্ষা যদি আগামী দিন 29 তারিখ হয়। প্রদীপ্ত? আমার অদ্ভুতভাবে স্যারের সঙ্গে মিলে যাচ্ছে 5টা, কিন্তু এই 5টা দেওয়ার কারণ একটাই। দেখো, এনআইএ, ইডি, সিবিআই, আইটি, রইল বাকি হাতের 5। তাই হাতের 5টা দিলাম। ইচ্ছা করছিল 10-এ 11 দেবো, 10 তো আর 11 দেওয়া যায় না, তাই 5টা দিলাম। 200 জন মানুষ মারা গেল। তোমরা পোলিং ভায়োলেন্স বা পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে কথা বলো, এসআইআর যে এক ধরনের ভায়োলেন্স হয়ে গেল, 200 জনের কাছাকাছি মারা গেল, সেটা আমরা ভুলিনি। আমরা ভুলিনি যে মানুষগুলোকে এখনো পর্যন্ত নির্দিষ্ট ট্রাইব্যুনালের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাই এই 5 রইল, বাকি বাংলার গর্জন আজ মানুষ দেখে নিয়েছে। দেবজি? আমি 9 দেবো। 10-এ 9। 9 দেবো, এই জন্যই দেবো। 34 বছরের আগে বলো, এক কিসে কাটলে? এক কিসে কাটলাম সেটাই বলছি, যে একদম গণতন্ত্রের উৎসব যদি নির্বাচন হয়, সেখানে একটা ছোট নুড়িও পড়া উচিত নয়। ইট তো পরের কথা, সেখানে প্রার্থী মার খেয়েছে এবং বহু জায়গায় ভাঙচুর ইত্যাদি হয়েছে। কিন্তু আমি বলছি 34 বছরের সঙ্গে যদি আপনি 15 বছর যোগ করেন, তাহলে এই প্রায় 49 না, এখন তো 50 চলছে। এই 50 বছর ধরে পশ্চিমবঙ্গের নির্বাচনে সহিংসতার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা এবারে বোধহয় প্রথম ধাক্কা খেলো, ধারাবাহিকতা রইল না। এর জন্য পুরো 2009 আর 2011 ভুলে গেলে? আমি আবারও বলছি যে সেবারেও কিন্তু সহিংসতা ছিল, এবং এইবারের তুলনায় একটু হলেও বেশি ছিল, অনেকটাই বেশি ছিল।
খুন যদি একটা মানে কারুর মৃত্যু তো আমাদের কাছে কাম্য নয়। নিরামিষ নির্বাচন, সেই জন্য ওরকম ব্যাপার স্যাপার অন্য অন্য রাজ্যে গিয়ে আপনাদের ক্যামেরা যেসব দেখায় দেখাবো, আজকের তামিলনাড়ুর ভোটও গান দেখাবো। গাইছে ওপারে বসে ভোট দিচ্ছে এরকম ব্যাপার। তো পশ্চিমবঙ্গ তো তা নয়। তো পশ্চিমবঙ্গে তো নির্বাচনের দিন মানেই বন্ধু ফুল ছুড়িবার দিন নয় অদ্য। হ্যাঁ, তো সুতরাং একটা কিছু করতে ধ্বংসের মুখোমুখি এই বাঙালি সেই ঘটনাগুলোর জন্য তুমি 10 থেকে 1 বার দিলে। সৌম, দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই প্রথম যে একটা নির্বাচন করা মানে আগে নাম্বার দেখাও। অনেক দিন পরে হ্যাঁ। আমি 8ই দেবো, 8, তার কারণ আচ্ছা। 2 কাটলাম। হ্যাঁ। কথা হচ্ছে যে এতদিন পরে একটা নির্বাচন দেখলাম, খুব অল্প সংখ্যক দু একজন প্রার্থী ছাড়া যারা বলেছেন যে রিগিং হয়েছে। নাম্বার 1, খুব অল্প সংখ্যক। নাম্বার 2, আমি সকালে দেখলাম অদিত চৌধুরী নির্বাচন কমিশনকে ধন্যবাদ নাম্বার দিচ্ছেন। 2, বহুদিন পরে দেখলাম যে রক্তপাত মানে কোনো সহনাগরিককে এই ভোটের জন্য তার প্রাণ আমরা দিতে হারাতে হলো না। হয়নি। প্রাণ দিতে হলো না, কারণ এই রাজ্যে আমরা ওই মানে প্রতিদিন মুখ পোড়াতে পোড়াতে চুন খেতে খেতে এখন দই দেখলেও ভয় পাই। নির্বাচন আসলে আমাদের আতঙ্ক থাকে, ভোট মিটে যায় কিন্তু অনেকের ঘর খালি হয়ে যায়, অনেকে তার স্বামী হারায়, পুত্র হারায়। নির্বাচন কমিশনের এইটুকু ধন্যবাদ আজকের দিনের জন্য প্রাপ্য যে ভোটটা ঠিকঠাক করতে পেরেছে। হ্যাঁ, বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, এটা না হলে ভালো ছিল। ঠিক, আমি তার সঙ্গে যোগ করব যে আসল পরীক্ষা, আরেকটা পরীক্ষা, অন্যতম মূল পরীক্ষা কিন্তু 29 তারিখ বাকি আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।